ওনাকে যে প্রতিদিন দেখে যে ডাক্তার, সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে কথা বলি। তো যার কারণে আমি সরাসরি কোনো কথা বলার সুযোগ হয় না। ওই ডাক্তার আমাকে বলে, আমি ওনার সাথে আমি জিজ্ঞাসা করলে উনি ওনার সম্বন্ধে জানায়, আর আমার কোনো কথা থাকলে ওনাকে গিয়া বলে, এইভাবে যোগাযোগ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যাঁ, আমার রোহিঙ্গা ভাইয়েরা, তোমাদেরকে আমি হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জননী সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সেটা হলো যে গত বুধবার দিন কক্সবাজার থেকে আমাদের নারায়ণগঞ্জে হাফেজ আতাউল্লাহকে নিয়ে আসে। তো যেই ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে, উনি হলেন এই লোকাল ম্যাজিস্ট্রেট, ওনার জামিন দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো আমরা সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে, সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ব্যক্তিত্ব এবং সর্বোচ্চ যিনি এই জামিন দেওয়ার ক্ষমতা রাখে, তিনার কাছে আমরা আহ, গিয়েছিলাম গত শুক্রবার দিন সকালে গিয়েছি। তো উনি আমাদেরকে বলছে যে আমার তো সময় নেই, আপনারা জুমার নামাজ মসজিদে পড়েন, আমি আপনাদের সাথে কথা বলবো। তো জুমার নামাজের পরে আমরা একটা জমাত, সেখানে ওনার সাথে কথা বলি। কথা বলার পরে উনি বলে যে ওনাকে জামিন দেওয়া যাবে না, এই জন্য যে পুলিশের রিমান্ডে যে তথ্য নেওয়ার কথা ছিল সেই তথ্য পুরাপুরি আসে নাই, এবং পুলিশ যেই তথ্য দিয়েছে এই তথ্যের আলোকে এটাও লেখা হয়েছে যে আবু আম্মার জননীকে এখন জামিন দেওয়া যাবে না, এই জন্য যে বিচার বিধি এখনো শেষ হয় নাই। বিচার বিধি শেষ না হওয়ার কারণে যদি ওনাকে জামিন দেওয়া হয়, তাহলে ওনার জানের নিরাপত্তা, ওনার সিকিউরিটি কেউ নিতে পারবে না। যদি ওনাকে ক্যাম্পে পাঠানো হয় তো ওনার কওমের লোকেরা ওনাকে মেরে ফেলবে। তো অতএব কারণে তখন বাংলাদেশের দুর্নাম হবে। ওনার বিচার কার্য শেষ হওয়ার পরে উনি যদি নির্দোষ হয়, তাইলে ওনাকে ওনার নিরাপত্তা যেখানে আছে সেখানে পৌঁছাই দেবে। যদি উনি যেতে চায় আরকানে, তাহলে আরকানে পৌঁছানোর ব্যবস্থা করবে, যাতে উনি পথে ঘাটে বা কোনো অনিরাপত্তার কারণে সে যাতে মারা না যায়, সেজন্য ওনাকে এখন জামিন দেওয়া যাবে না। তবে ওনার বিচার বিধি খুব দ্রুত করা হবে। আর আমরা বললাম, তো উনি তো চিকিৎসার জন্য আসছে, এখন তো চিকিৎসা হচ্ছে না, ওনার চিকিৎসার জন্য কি করা যায়? তখন উনি বলছে যে ওনার চিকিৎসার জন্য আমি যথাসাধ্য দ্রুত চিকিৎসা এবং যত ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে আছে সেই চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিব। এতটুকু কথা আমরা বিচারপতির সাথে কথা বলি, গতকাল আসছি। আর উনি এখন বর্তমানে নারায়ণগঞ্জ 3 নম্বর সেলে আছে। এখানে কাউকে যাইতে দেয় না, কারোর সাথে দেখা করতে দেয় না। তো আমি সেখানে, আর আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি ওনার বিচার ব্যবস্থা শেষ হয়ে যায় এবং কত তাড়াতাড়ি উনি মুক্তি পেয়ে যায়, এটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমাদের নারায়ণগঞ্জের ওলামা একরাম সবাই মিলে তো দোয়া করবা আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের কাজকে সহজ করে দেয় এবং ওনার জামিনের ব্যবস্থা করা হয়, ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওনার বাম পায়ে এবং বাম হাতে ব্যথা। ওদিনকে হয়তো তোমরা দেখছো, কক্সবাজারে যখন নাকি ওনাকে গাড়িতে ঢুকায়, তখন উনি যখন নাকি ভিতরে ঢুকে, তখন কিন্তু উনি প্রায় কান্দে দেওয়া, মানে কাদার অবস্থাটা চোখে ফুটে ওঠে, অর্থাৎ তখন ব্যথা পেয়েছে, যে বাম বাম দিকে যে ব্যথা, ওই ব্যথায় আঘাত লাগছে। তো উনি এখন বর্তমানে খুব ইজ্জতের সাথে আছে। ওনাকে সাধারণ কয়েদিদের সাথে রাখে না। উনি একজন ভিআইপি, এমপি, মিনিস্টার, বড় বড় পদের যারা যেরকম, যেই জেলে যেরকমভাবে থাকে, ওনাকে ওরকম শান্তিতে রাখছে। কোনো কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই। উনি এখানে নিরাপত্তার সাথে আছে। এখন দোয়া করো যত তাড়াতাড়ি ওনার জামিনের ব্যবস্থা করা যায়।